দেখো এইটা হচ্ছে সত্য। যেটা তুমি অভিনয় করছো না। হ্যাঁ, যেটা তুমি অভিনয় করছো না। মনে করুন আপনি একটা দলের পরিচালক, একটা মঞ্চে গিয়ে রিহার্সাল দিচ্ছেন। যে জীবনের যে অনুভূতিগুলো আপনি যেভাবে দেখেছেন, সেই অনুভূতিগুলো ওখানে আসছে না। তারা পাঠটা মুখস্থ করেছে, তাদের কম্পোজিশন ঠিক আছে, তাদের লাইটটাও ঠিক আছে, তাদের পোশাক-আশাকও ঠিক আছে, তাদের মুখের অভিব্যক্তিও অনেকটা হয়তো মিলছে। কিন্তু তবুও আপনি কিছুতেই স্যাটিসফাই হচ্ছেন না। খালেদ চৌধুরী এখানে এই গল্পটা তখন বলছেন যে, দর্শকের আসনে বসে পরিচালক নাটকটা দেখছেন। বলল যে, যারা সিগারেট খায় এরকম ৪-৫ জনকে সে ঠিক করল। বলল যে, "যা, একটা অ্যাশট্রে ওই মঞ্চের কোথাও না কোথাও আছে। তোদের হাতে সিগারেটের ছাইটা ফেলার যতক্ষণ সময় ততক্ষণই সময়। ছাইটা তো ফেলতে হবে। হুম, তুই তো হুম, হুম, মঞ্চটাকে নোংরা করতে পারিস না। অ্যাশট্রেটা তোকে খুঁজে ছাইটা ফেলতে হবে।" হুম। মুখে সিগারেটটা দিয়ে তারা খুঁজছে, খুঁজছে, খুঁজছে। কেউ খুঁজে পেল না এবং বলছে, "না, হলো না তো। হচ্ছে না। হচ্ছেই না। আমার আমার ভালো লাগা তৈরি হচ্ছে না। অনুভব তৈরি হচ্ছে না।" তখন ডিরেক্টর বলল, "দাঁড়া, আমি একটু ওয়াশরুম থেকে আসি।" বলে ওই মঞ্চ তৈরি করে যারা, যাদের কাছে পেরেক, হাতুড়ি এইসব থাকে, সেইরকম একজনকে ডেকে বলে যে, "শোনো, তুমি তোমার যে থালাটার মধ্যে পেরেক রাখো, সেই থালাটা নিয়ে ইচ্ছাকৃতভাবে ওরা তো খুঁজছে, হুম, আর তুমিও তাড়াহুড়োর মধ্যে দিয়ে যাচ্ছ, কারো গায়ে পেরেকটা ওই পাত্রটা লেগে কিছু পেরেক মঞ্চে পড়ে গেল। হুম, এইটা তোমার দায়িত্ব।" পরিচালক বলল, "যাও, তোমরা আবার খোঁজো।" বলে সিগারেট দিয়ে খুঁজে এবং যথারীতি সেই মঞ্চের যিনি মেকার, তাকেও যথারীতি সাজানোভাবে যেভাবে বলেছিলেন সেভাবেই তিনি গেলেন এবং তারা তো তাদের মতন করে খুঁজছে আর সিগারেট খাচ্ছে। এমন সময় কারো একজনের গায়ে লেগে কিছু পেরেক পড়ে যায়। সে সরি বলে পেরেকগুলো তুলতে আরম্ভ করে। দুজনে মিলে পেরেকগুলো খুব যত্ন নিয়ে তুলতে পারে। তখন পরিচালক ওয়েট বলে থামায় তাদেরকে। হুম, থামিয়ে বলে যে, "দেখো এইটা হচ্ছে সত্য। হুম। যেটা তুমি অভিনয় করছো না। হ্যাঁ, যেটা তুমি অভিনয় করছো না।"